এখানে আমরা দুটি শব্দ দেখতে পাচ্ছি। একটি হলো অদ্বিতীয়, পরেরটি হলো আশ্বিন। এই শব্দ দুটি আমরা অদ্বিতীয় বলে থাকি একটা, আর একটা আশ্বিন বলে থাকি। আমরা অশুদ্ধ উচ্চারণ করে থাকি। এটার শুদ্ধ উচ্চারণ হলো শব্দের মাঝে বর্ণের সাথে বফলা সংযুক্ত হয়েছে। এখানে ব্যাকরণগত নিয়ম হলো শব্দের মাঝের বর্ণে যদি বফলা সংযুক্ত হয় তাহলে যে বর্ণের সাথে বফলা সংযুক্ত হবে ওই বর্ণের উচ্চারণ দুইবার হবে, ওই বর্ণের উচ্চারণ দুইবার করতে হবে। এখানে প্রথম শব্দে দ এর সাথে বফলা সংযুক্ত হয়েছে, দ্বিতীয় শব্দে তালব্য শ এর সাথে বফলা সংযুক্ত হয়েছে। এখানে প্রথম শব্দে দ এর সাথে বফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে দ এর উচ্চারণ দুইবার হয়েছে, ওয়াদ্বিতীয়, ওয়াদ্বিতীয়। দ্বিতীয় শব্দে তালব্য শ এর সাথে বফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে তালব্য শ এর উচ্চারণ দ্বিত্ব হয়েছে, দুইবার হয়েছে, আশ্বিন। এখানে আমরা আশ্বিন বলে থাকি, এই শব্দটার উচ্চারণ হবে, শুদ্ধ উচ্চারণ হবে আশ্বিন। তাহলে আমরা সহজভাবে বলতে গেলে আমরা বুঝি শব্দের মাঝের বর্ণে বফলা সংযুক্ত হলে যে বর্ণের সাথে বফলা সংযুক্ত হবে ওই বর্ণের উচ্চারণ দুইবার করতে হবে। এখানে দ এর সাথে বফলা সংযুক্ত হওয়ার কারণে দ এর উচ্চারণ দুইবার হয়েছে। এখানে তালব্য শ এর সাথে বফলা সংযুক্ত হওয়ার কারণে তালব্য শ এর উচ্চারণ দুইবার হয়েছে। তাহলে আমরা শব্দের বানানগত দিক এবং উচ্চারণগত দিক দুইটা আলাদা আলাদা। বানানগত দিক একরকম এবং উচ্চারণগত দিক আরেক রকম। বানানগত দিক হলো এটা অদ্বিতীয়, আর উচ্চারণগত দিক হলো এটা অদ্বিতীয়। এখানে বানানগত দিক হলো আশ্বিন আর উচ্চারণগত দিক হলো আশ্বিন। এটা হলো বানানগত আর এটা হলো উচ্চারণগত। এটা হলো বানান রীতি, এটা হলো উচ্চারণ রীতি। তাহলে আমরা সুন্দরভাবে বুঝে নিলাম। তো আজ সে পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।